আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন তাদের মধ্যে একজন, যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে থাকা অবস্থায় তার সাথে কথা বলার মর্যাদা দিয়েছিলেন। কিন্তু এই মূসা আলাইহিস সালাম একদিন বনী ইসরাঈলদের মাঝে ভাষণ দেওয়ার সময় জ্ঞানকে আল্লাহর দিকে সোপর্দ না করায় তাকে এমন একটি ঘটনার সম্মুখীন হতে হয়েছিল, যা আমাদেরকে কথা বলার সময় অধিকতর সতর্ক হওয়ার শিক্ষা দান করে। চলুন হাদিসের আলোকে সেই ঘটনাটি জেনে নিই। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, নাওফল বিকালি ধারণা করছে যে খিজিরের সঙ্গী মূসা বনী ইসরাঈলদের নবী মূসা আলাইহিস সালাম নন, নিশ্চয়ই তিনি অপর কোনো মূসা। তখন তিনি বললেন, আল্লাহর দুশমন মিথ্যা কথা বলেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন যে একবার মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন ব্যক্তি সবচেয়ে জ্ঞানী? তিনি বললেন, আমি। এ উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলেন, কেননা তিনি জ্ঞানকে আল্লাহর দিকে সম্পর্কিত করেননি। আল্লাহ তাকে বললেন, বরং দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার চেয়ে জ্ঞানী। মূসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার রব, তার কাছে পৌঁছতে কে আমাকে সাহায্য করবে? আল্লাহ বললেন, তুমি একটি মাছ ধরো এবং তা ভাজো, একটি থলের মধ্যে ভরে রেখে দাও। যেখানে গিয়ে তুমি মাছটি হারিয়ে ফেলবে, সেখানেই তিনি অবস্থান করছেন। অতঃপর মূসা আলাইহিস সালাম একটি মাছ ধরলেন এবং ভেজে থলেতে ভরে রাখলেন। এরপর তিনি এবং তার সাথী ইউসা ইবনে নুন চলতে লাগলেন। অবশেষে তারা উভয়ে নদী তীরে একটি পাথরের নিকট পৌঁছে তারা তার উপরে উভয়ে মাথা রেখে বিশ্রাম করলেন। এ সময় মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন, আর মাছটি জীবিত হয়ে নড়াচড়া করতে করতে থলে থেকে বের হয়ে নদীতে নেমে গেল। এরপর মাছটি নদীতে সুড়ঙ্গ আকারে আপন পথ করে নিল, আর আল্লাহ মাছটির চলার পথে পানির গতি থামিয়ে দিলেন। ফলে তার চলার পথটি সুড়ঙ্গের ন্যায় হয়ে গেল। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারা করে বললেন, এভাবে সুড়ঙ্গের মতো হয়েছিল। এরপর তারা উভয়ে অবশিষ্ট রাত ও পুরো দিন পথ চলতে লাগলেন। অবশেষে যখন পরের দিন ভোর হলো, তখন মূসা আলাইহিস সালাম তার যুবক সাথীকে বললেন, আমার ভোরের খাবার আনো, আমি এ সফরে খুব ক্লান্তি অনুভব করছি। বস্তুত মূসা আলাইহিস সালাম যে পর্যন্ত আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করেছেন, সে পর্যন্ত তিনি কখনো ক্লান্তি অনুভব করেননি। তখন তার সাথী বললেন, আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন সেই পাথরটির কাছে বিশ্রাম নিয়েছিলাম? মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি। প্রকৃতপক্ষে আপনার কাছে তা উল্লেখ করতে একমাত্র শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে। বস্তুত মাছটি নদীতে আশ্চর্যজনকভাবে নিজের পথ করে নিয়েছে। পথটি মাছের জন্য ছিল এক সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য ছিল এক আশ্চর্যজনক ব্যাপার। মূসা আলাইহিস সালাম এবার তার সঙ্গীকে বললেন, সেটা তো সেই স্থান যে স্থান আমরা খুঁজে বেড়াচ্ছি। এরপর তারা উভয়ে নিজ নিজ পদচিহ্ন অনুসরণ করতে করতে পিছনের দিকে চলতে লাগলেন। শেষ পর্যন্ত তারা উভয়ে সেই পথটির কাছে গিয়ে এসে পৌঁছলেন, যেখানে তারা এসে দেখলেন একজন লোক কাপড় আবৃত হয়ে আছেন। মূসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মূসা। লোকটি জিজ্ঞাসা করলেন, আপনি কি বনী ইসরাঈলদের নবী মূসা? তিনি বললেন, হ্যাঁ, আমি আপনার নিকট এসেছি সরল সঠিক জ্ঞানের ওই সব কথাগুলো শেখার জন্যে যা আপনাকে আল্লাহ শিখিয়েছেন। তিনি বললেন, হে মূসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আল্লাহ আমাকে শিখিয়েছেন, আপনি তা জানেন না। আর আপনারও আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন, তা আমি জানি না। মূসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না, আর আপনি এমন বিষয়ে ধৈর্য ধারণ করবেন কি করে যার রহস্য অনুধাবন করা আপনার জানা নেই। মূসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারী হিসাবেই পাবেন। আমি আপনার কোনো নির্দেশই অমান্য করব না। এরপর তারা উভয়ে রওনা হয়ে নদীর তীর দিয়ে চলতে লাগলেন।
এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে অতিক্রম করছিল। তারা তাদেরকেও নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন। তারা খিজির আলাইহিসসালামকে চিনে ফেললেন এবং তারা তাকে তার সঙ্গী সহ পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন। তারা দুজন যখন নৌকায় আরোহণ করলেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির এক পাশে বসলো এবং একবার কি দুবার নদীর পানিতে এসে তার ঠোঁট ডুবালো। খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমার এবং তোমার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকু হ্রাস পায়নি যতটুকু এ পাখিটি তার ঠোঁটের সাহায্যে নদীর পানি হ্রাস করেছে। তারপর খিজির আলাইহিসসালাম হঠাৎ করে একটি কুঠার নিয়ে নৌকার একটি তক্তা খুলে ফেললেন। মুসা আলাইহিসসালাম আকস্মাৎ দৃষ্টি দিতেই দেখতে পেলেন তিনি কুঠার দিয়ে একটি তক্তা খুলে ফেলেন। তখন তাকে তিনি বললেন, আপনি এ কি করলেন? লোকেরা আমাদেরকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিল, আর আপনি তাদের নৌকায় আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন। এ তো আপনি একটি গুরুতর কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, আমি যে বিষয়টি ভুলে গেছি তার জন্য আমাকে দোষারোপ করবেন না এবং আমার এই আচরণের প্রতি কঠোরতা দেখাবেন না। মুসা আলাইহিসসালামের পক্ষ থেকে প্রথমে কথাটি ছিল ভুলক্রমে। এরপর যখন তারা উভয় নদী পার হয়ে আসলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করলেন। সে অন্যান্য বালকদের সাথে খেলছিল। খিজির আলাইহিসসালাম তার মাথা ধরেন এবং নিজ হাতে ছেলেটির ঘাড় পৃথক করে ফেলেন। এতে মুসা আলাইহিসসালাম তাকে বললেন, আপনি কি একটি নিষ্পাপ ছেলেকে বিনা অপরাধে হত্যা করলেন? নিশ্চয় আপনি একটি গর্হিত কাজ করলেন। খিজির আলাইহিসসালাম আবারও বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞাসা করি তাহলে আপনি আমাকে আপনার সঙ্গে রাখবেন না, কেননা আপনার ওজর আপত্তি চূড়ান্ত হয়েছে। এরপর তারা চলতে লাগলেন। শেষ পর্যন্ত তারা এক লোকালয়ে এসে পৌঁছলেন। তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। তারপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। তা একদিকে ঝুঁকে গিয়েছিল। খিজির আলাইহিসসালাম তা নিজের হাতে সোজা করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, তারা এমন মানুষ যে আমরা তাদের কাছে আসলাম, তারা আমাদেরকে না খাবার পরিবেশন করলো আর না মেহমানদারি করালো। আপনি এদের প্রাচীর সোজা করতে গেলেন কেন? আপনি ইচ্ছা করলে এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এখানে আপনার ও আমার মধ্যে বিচ্ছেদ হলো, তবে এখনই আমি আপনাকে অবহিত করছি ওসব কথার গুরু রহস্য যেসব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের তো ইচ্ছা যে মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলে আমাদের কাছে তাদের আরও অনেক বেশি খবর পৌঁছাতো। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর রহমত বর্ষণ করুন। তিনি যদি ধৈর্য ধারণ করতেন তাহলে তাদের উভয়ের ব্যাপারে আমাদের কাছে আরও অনেক ঘটনা বর্ণিত হতো। যাই হোক, রাবি ইবনে জুবাইর বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এভাবে, নৌকা ডুবিয়ে দেওয়ার কারণটি ছিল তাদের বাদশা ছিল যিনি প্রতিটি নিখুঁত নৌকা জোর করে ছিনিয়ে নিতেন। আর ছেলেটিকে হত্যা করার কারণ ছিল মূলত ছেলেটি ছিল কাফের এবং তার বাবা মা ছিল মুমিন। ঘটনা তিনটির কারণ বর্ণনা কোরআনুল কারিমের সূরা কাহফের ৭৯, ৮০ এবং ৮১ নং আয়াতে এসেছে এভাবে। খিজির আলাইহিস সালাম বলেন, সেই যে নৌকা বস্তুত উহা ছিল কতিপয় দরিদ্র লোকের, তারা নদীতে মজুরি করত, সুতরাং উহাতে খুঁত সৃষ্টি করতে চাইলাম। তাদের সামনে ছিল এক রাজা যে প্রত্যেক নিখুঁত নৌকা জোর করে কেড়ে নিত। আর ওই যে বালক বস্তুত তার পিতামাতা ছিল ইমানদার, সুতরাং আমার আশঙ্কা হলো যে সে তাদের উপর অবাধ্যতা ও কুফরের ছায়াপাত করবে। অতএব আমার ইচ্ছা হলো যে তাদের রব তাদেরকে উহার পরিবর্তে এমন এক সন্তান দেন যেন পবিত্রতায় উহার চেয়ে উত্তম হয় এবং মহব্বতে উহা অপেক্ষা অধিক হয়। আর ওই যে প্রাচীর বস্তুত তাহা ছিল দুইটি এতিম বালকের, যারা ওই শহরেই থাকে এবং সেই প্রাচীরের নিচে তাদের জন্য কিছু ধন পোতা ছিল এবং তাদের পিতা সৎলোক ছিলেন। সুতরাং আপনার রব স্বীয় অনুগ্রহে ইচ্ছা করলেন তারা যেন যৌবনে উপনীত হয় এবং নিজের প্রথিত ধন বের করে নিতে পারে। আর আমি কোনো কাজ নিজের মতে করি নাই। ইহা হলো সেই সমস্ত বিষয়ের তাৎপর্য যাতে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। প্রিয় তিনি ভাই বোন, এই ঘটনা থেকে আমরা শিখতে পারি আল্লাহ আমাদেরকে যে ইলম দিয়েছেন তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর সৃষ্টির মাহাত্ম্য ও তাৎপর্য যে কত বৈচিত্র্যপূর্ণ এবং গুরুগম্ভীর তা আল্লাহ ছাড়া কেউ জানে না।
তবে এই ঘটনার প্রকৃত তাৎপর্য আল্লাহই ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পৃথিবীতে জীবনযাপন করার তৌফিক দান করুন এবং আল্লাহ আমাদেরকে তার প্রিয়তম বান্দাদেরকে অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।